বাসার ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকার কারণে দরজা খুলে যেই না ভিতরে ঢুকলাম, দেখি আমার স্ত্রী তার চাচাতো ভাই রনির সাথে শুয়ে আছে, তাও আবার অন্তরঙ্গ হয়ে। আর তার সাথে আমার বউ অশ্লীল কাজ করছে। আমি দরজার আড়াল থেকে সব দেখছি। আর এসব দেখে দুপুটা পানি চোখ থেকে পড়লো। কেন জানি আজ মনে হচ্ছে নিজেকে অনেক বড় একা। আমার স্ত্রীর নাম রিয়া, তার পরিবার অনেক ধনী। তার বাবা সহ পরিবারের সকলের পারিবারিক বিশাল এক ব্যবসা। আর তার বড় চাচার ছেলে রনি, যার সাথে ওকে আমি কাপড়বিহীন অবস্থায় দেখলাম, তার বাবা আর রিয়ার বাবা পার্টনারে কাজ করে এই ব্যবসার মালিক। রিয়ার আর আমার 2 বছরের ভালোবাসা, পরে ভালোবেসে বিয়ে করি আমরা। যদিও রনির বাবা আর রিয়ার বাবা চেয়েছিল রিয়ার সাথে রনির বিয়ে হোক, কিন্তু রিয়া তার ফ্যামিলির বিপক্ষে গিয়ে জোর করে বিয়ে করে আমায়। আমার পরিবারেও রাজি ছিল না, কারণ আমার পরিবার নিম্নবিত্ত আর তারা তো বিশাল বড় লোক। আর এভাবে আমাদের বিয়ে হলো। আসলে রিয়া ছোট হতেই বিশালতা নিয়ে জীবনযাপন করছে। তার 5 রকমের গাড়ি, প্রাসাদ, সমতুল্য বাড়িতে বসবাস। কিন্তু তার বাবা বিয়ের সময় আমাদেরকে 5 কোটি টাকার একটা বাড়ি লিখে দিতে চাইলে আমি নেইনি, কারণ কেউ আমার উপর দয়া করুক আমি তা চাই না। বিয়ের 5 মাস পরে আমি বুঝতে পারি রিয়াও আমার উপর বিরক্ত। আর বিরক্ত হবে বা না কেন, তার তো বিশালই জীবন যাপন, আর আমার মার তো 40,000 টাকার মতো বেতন। যদিও সেসব জেনে আমাকে বিয়ে করছিল, কিন্তু কেউ একজন ঠিকই বলেছিল ভালোবাসা রং বদলাই। আরে হ্যাঁ, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয় নাই। আমার নাম হলো রাফি। রিয়া দেখতে যেমন পরীর মতো সুন্দরী, ঠিক তেমনি তার মেধা বিশ্ববিদ্যালয়ে। আবার তার বাবার বিশাল সম্পত্তি তো আছেই। তাকে একবার দেখলে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। আমিও পড়ে গেছিলাম, কিন্তু আমি তো গরিবের সন্তান, তাই সেদিকে বেশি নজর দেইনি। তবে এক সময় সে নিজেই আমার সাথে কথা বলতে শুরু করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত সে কথা ভাবছি আর তার জন্য আনা জিনিসগুলাকে দেখতাছি। কারণ রিয়া বলেছিল তার নাকি নীল শাড়ি আর কাচের চুড়ি অনেক ভালো লাগে, তাই তার জন্য নীল শাড়ি, কাচের চুড়ি সহকারে আর একটা আইসক্রিম। ভাবছিলাম আজকে বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজেই যে সারপ্রাইজ হয়ে যাব তা কখনো কল্পনা করিনি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। আমার তো ভালোবাসার কোনো কমতি ছিল না, তবু কেন এমনটা আমার সাথে হলো। পরে একটা চায়ের দোকানে গেলাম আর গিয়ে বসলাম। তারপর যা দেখি তা দেখে আমি অনেকটাই শকড হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পার্ট 1 এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কপি লিংক আর রিপোস্ট করে দিও। আর ভালো থাইকো, নিজেকেও খেয়াল রাখো।